শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের ২৬তম শ্লোকে আছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপরীতম অশ্নামি প্রযত আত্মন। অর্থাৎ যে ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও অর্পণ করে, আমি তা ভক্তির সঙ্গে গ্রহণ করি। খেয়াল করুন এই শ্লোকের পত্রং শব্দটি। এই পত্র বা পাতা আর অন্য কিছু নয়, তুলসী পাতা। অর্থাৎ ভগবান তুলসী পাতাকে তুষ্ট হয়ে গ্রহণ করেন যদি তা ভক্তি ও নিষ্ঠা সহকারে নিবেদন করা হয়। তুলসীকে ভগবানের অতি প্রিয় রূপে ধরা হয়, কারণ তুলসী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর প্রিয়া, লক্ষ্মী দেবীর এক অনন্য রূপ। ফলে তুলসী দেবী ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী রূপে পূজিতা হন। পুরাণ মতে তুলসী জন্মগ্রহণ করেছিলেন বৃন্দারূপে, যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন, যার নামে বৃন্দাবন তীর্থক্ষেত্রের জন্ম, যা প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে স্বর্গের চেয়ে কম নয়। মান্যতা অনুযায়ী এখানে স্বয়ং ভগবান বাস করেন। তুলসী পূজা মানে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তুলসী গাছে ও পাতায় বিভিন্ন ঔষধি গুণ আছে, যা বাতাসকে বিশুদ্ধ করে, শরীর ও মনকে সুস্থ রাখে। তাই তুলসী শুধু ধর্ম নয়, স্বাস্থ্য ও পরিবেশেরও প্রতীক। নমস্কার, আমি সৌরভ। পুরাতনের আজকের আয়োজনে আমরা জানার চেষ্টা করব হিন্দু ধর্মের তুলসীর মাহাত্ম্য কি, কেন তুলসী ছাড়া পূজা সম্পূর্ণ হয় না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পত্নী সত্যভামাকে এই তুলসীর মাহাত্ম্য শুনিয়েছেন। চলুন আমরাও শুনি পরম ঈশ্বরের সেই বাণী। ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে সম্বোধন করে বলেন, হে সত্যভামে, প্রথমত ভগবতী তুলসী দেবীকে অর্ঘ্য প্রদান ও গন্ধ পুষ্প দ্বারা পূজা ও স্তব করাকালীন ভূমিতে দণ্ডবধ হয়ে প্রণাম করবে। বলবে, হে তুলসী দেবী, তুমি দেবগণ দ্বারা নির্মিতা ও সুর অসুর দ্বারা অর্চিতা হয়েছ। তুমি আমার পাপ ধ্বংস করো এবং আমার পূজা গ্রহণ করো। তোমাকে নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই তুলসী গাছকে দেখলে নিখিল পাপ সমূহ ধ্বংস হয়, স্পর্শ করলে দেহ পবিত্র হয়, অভিবাদন করলে রোগ বিতাড়িত হয়, তুলসী পাতা ধোয়া জল গায়ে স্পর্শ হলে সমস্ত ভয় দূর হয় এবং তুলসী গাছ রোপণ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়, আর যাকে কৃষ্ণচরণে অর্পণ করলে মুক্তি লাভ হয়। শ্রীকৃষ্ণ সত্যভামাকে আরও বলেন, শ্রবণা নক্ষত্র দ্বাদশী দিনে শালগ্রাম শিলার অর্চনা করলে যে ফল হয় এবং গঙ্গাসাগরের সঙ্গমে স্নান করলে যে ফল হয়ে থাকে, একমাত্র তুলসী পূজা করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। আমলকি ফল দ্বারা হরির অর্চনা করলে যে ফল হয় এবং জয়ন্তী যোগে জন্মাষ্টমীতে উপবাস করলে যে ফল হয়ে থাকে, একমাত্র তুলসীর পূজা করলে সেই ফল পাওয়া যায়। প্রয়াগ তীর্থে স্নান করলে যে ফল হয় এবং কাশীতে প্রাণত্যাগ করলে দেবগণ যে ফল নির্ধারিত করে থাকেন, একমাত্র তুলসী পূজা করলে সেই ফল পাওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার বর্ণ এবং ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চার আশ্রম সহ নারী হন বা পুরুষই হন, যেই হন না কেন, এই তুলসীর পূজা করলে তার অভীষ্ট বা মনোকামনা পূর্ণ হয়ে থাকে। তুলসী গাছকে শ্রদ্ধা সহ রোপণ করা, তাকে জলে স্নান করানো, তার দেখাশোনা করা, তার স্পর্শ করে তাকে যত্ন সহকারে আরাধনা করা হলে তুলসী দেবী তার সর্ব মনোকামনা পূর্ণ করে থাকেন। যারা প্রত্যেক দিন তুলসীর চারিদিকে প্রদক্ষিণ, ভ্রমণ ও নমস্কার করেন, তারা সমস্ত রোগ দূরিত ও ধ্বংস হয়। যে বাড়িতে তুলসী গাছ তুলসী বেদিতে স্থাপিত হয়ে বিরাজ করে এবং পূজিতা হন, সেই বাড়িতে প্রত্যেক দিন সর্বপ্রকার কল্যাণ বৃদ্ধি হয়ে থাকে। প্রতিপক্ষে দ্বাদশীতে হরিবাসর সমাগত হলে ব্রহ্মাদি দেবগণও তুলসী বনের পূজা করে থাকেন। ফলে যে ব্যক্তি প্রত্যেক দিন অনন্য চিত্তে তুলসীর স্তব করেন, সে পিতৃগণ, দেবগণ ও মনুষ্যগণ সকলেরই প্রিয় হয়ে থাকেন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে জানান, হে প্রিয়তম সত্যভামে, আমি তোমার কাছে সত্য করে বলছি, এই কলিকালে এই তুলসী কানন ছাড়া আমি আর কোথাও বসবাস করতে পারি না। আমি এই কলিযুগে হাজারো তীর্থ ও যাবতীয় পর্বত পবিত্র সব পরিত্যাগ করে একমাত্র তুলসী কাননেই সর্বদা অধিষ্ঠান করে। যে স্থানে ফলবতী আমলকি নেই, যে স্থানে বিষ্ণু বিগ্রহ বা তুলসীবন দেখা যায় না এবং যে স্থানে বৈষ্ণবগণের বাস নেই, সে স্থান শ্মশান ছাড়া আর কিছুই নয়। যেখানে বাতাস তুলসীর গন্ধ গ্রহণ করে প্রবাহিত হয়, তার 10 দিক ও 14টি ভূতগ্রাম পবিত্র হয়ে থাকে। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেখানে তুলসী কাননের ছায়া পড়ে, সেখানেই পিতৃগণের তৃপ্তির জন্য শ্রাদ্ধের অনুষ্ঠান করা উচিত। যে ব্যক্তি পবিত্র তুলসী প্রত্যেক দিন পূজা, সেবা, রোপণ এবং দেখাশোনা করেন, তিনি মৃত্যুর পর
বৈকুণ্ঠ ভবনে গমন করে থাকেন। এই তুলসী বন হল সর্বপাপ নাশক ও সর্বকামপ্রদ। তুলসী কানন রোপণ করলে যমকে দর্শন করতে হয় না। যারা তুলসীকে সুশোভিত করে, যারা তুলসী কাননের পূজা করে এবং যারা তুলসী স্থাপন করে, যমদূত তাদেরকে পরিত্যাগ করে চলে যান। এই তুলসীর মাহাত্ম্য বলতে গিয়ে ভগবান বলেন, নর্মদা নদী দর্শন, গঙ্গা স্নান ও তুলসী দল স্পর্শ করা, কলিযুগে এই 3টি কাজই সমান পুণ্যজনক। হরিতকি যেমন রোগসমূহ দূর করে, সেরকমই তুলসী দারিদ্র্য, দুঃখ, রোগ, শোক ও বহুবিধ পাপ ধ্বংস করে দেয়। যে ব্যক্তি এক মুহূর্ত মাত্র তুলসী কাননে বিশ্রাম করেন, তিনি কোটি জন্মকৃত পাতক থেকে বিমুক্ত হয়ে যান। তাই ভগবান শ্রীকৃষ্ণ জানান, কোনো ভাগ্যবান ব্যক্তি আমাকে একটি মাত্র, সেটি ছেঁড়া বা খণ্ড তুলসী পাতাই হোক, যদি প্রদান করেন, এই আশায় আমি সর্বদা তুলসী কাননে বাস করি। যে ব্যক্তি ত্রিসন্ধ্যা মুখে তুলসী নাম উচ্চারণ করেন, যমরাজ বিষণ্ণ বদন হয়ে তার নাম যম পঞ্জিকা থেকে মুছে ফেলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখেই আমরা জানতে পারি, শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যদি বুধবার ও শ্রবণা নক্ষত্রের যোগ হয়, তাহলে সেই সময় তুলসী দেবী অধিকতর পুণ্যদায়িনী হয়ে থাকেন। আসলে পরমেশ্বর ভগবান আমাদের ভক্তি কামনা করেন, আর সত্যিকারের ভক্তি মানে বাহ্যিক আচার নয়, এটি হলো অন্তরের পবিত্রতা। তাই যে হৃদয়ে তুলসী ভক্তি জাগ্রত, সেখানে ভগবান স্বয়ং বিরাজ করেন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভক্তির এই আলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ।